हेल्दी फूड रसोईते आपनादेर वेलकाम। आज के आमी बानाबो चीज स्वीट बान्स। एर जोन्नो लागछे 1.5 कप ऑल पार्पस फ्लावर, हाफ कप सुगर, 1/4 कप white oil or butter, 1 cup of milk, 1 tablespoon instant yeast powder। আমি এখন yeast পাউডারটাকে অ্যাক্টিভেট করব। এর জন্য আমি একটা বোলে ইনস্ট্যান্ট yeast নিলাম আর নেব 1 tablespoon sugar, আর লিউকাম মিল্ক, হট নট ওয়ার্ম মিল্ক। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস মিক্স করে আমি 10 মিনিটসের জন্য রেখে দেব, যাতে ইস্ট পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়। এভাবে জাস্ট একটু স্টার করে আমি রেখে দেব 10 মিনিটসের জন্য। যখন এই ইনস্ট্যান্ট ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপর আমি এটা দিয়ে এই ফ্লাওয়ারটাকে ডো তৈরি করব। আর এর মধ্যে তখন আমি সল্ট, সুগার অ্যাড করব। দেখুন ইস্টটা কীরকম অ্যাক্টিভেট হয়ে ফুলে উঠেছে। এবার আমি ফ্লাওয়ারটাকে আমি দিয়ে ডো তৈরি করব। এখানে 1.5 কাপ ফ্লাওয়ার আমি দিয়ে দিলাম, হাফ কাপ সুগার দিয়ে দিলাম, আর হাফ টেবিল স্পুন সল্ট, অ্যাক্টিভেটেড ইস্ট, এবার আমি ডোটা নিট করব। এইভাবে যদি প্রয়োজন হয় তাহলে আমি এটাকে এর মধ্যে আমি মিল্ক অ্যাড করব। অল্প অল্প করে মিল্ক অ্যাড করে আমি ডোটাকে বানিয়ে নেব। খুব সফট ডো হবে, কারণ তারপরে আমি এটাকে ফার্মেন্টেশনের জন্য 1 আওয়ার আমি ফার্মেন্টেশনের জন্য কভার করে রেখে দেব, যাতে এই ফ্লাওয়ারের কোয়ান্টিটিটা 3 টাইমস রাইস করবে। তাহলেই বান খুব সুন্দরভাবে তৈরি হবে। আমার ডোটা নিট করা হয়ে গেছে। দেখুন এরকম এতটা সফট হবে, আর টানলে দেখুন কতটা ইলাস্টিক হচ্ছে। এই রকমভাবেই ডোটা নিট করতে হবে। এবার এর মধ্যে আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন। এই হোয়াইট অয়েলটা এর মধ্যে দিয়ে আমি এই ডোটাকে কভার করে রেখে দেব ফর
1 আওয়ার। মোর দেন 1 আওয়ার হলেও অসুবিধা নেই, এটা যদি 2 আওয়ার্সও থাকে অসুবিধা নেই, কিন্তু যতক্ষণ না এটা রাইস করছে যা কোয়ান্টিটি আছে তার ডাবল অর ট্রিপল কোয়ান্টিটি হতে হবে, তবে যতটা এটা ফ্লাফি হবে বানটা সফট হবে। তো এইভাবে আমি এই ডোটাকে কভার করে একটু ওয়ার্ম জায়গায় 2 আওয়ার্সের জন্য রেখে দেব। চিজ স্টাফিংয়ের জন্য আমি নিয়েছি চিজ, এবার অ্যাড করব মিল্ক পাউডার 3 টেবিল স্পুন, আর দেব সুগার। এই তিনটেকে ভালো করে মিক্স করে আমি বানসের ভেতরে স্টাফিং করব। এটা যদি খুব ড্রাই হয় তাহলে এর মধ্যে একটু মিল্ক অ্যাড করে নেব, লিকুইড মিল্ক, আর এটা কিছুক্ষণ এভাবে রেখে দিলে সুগারটা মেল্ট হবে আর অনেকটা স্টিকি হয়ে যাবে। খুব বেশি লিকুইড মিল্ক অ্যাড করতে হবে না। এইভাবে প্রেস করে করে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমার মিক্সড করতে হবে। আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। দেখুন আমার মিল্ক অ্যাড করতে হয়নি, লিকুইড মিল্ক। চিনিটা যত বেশি এর মধ্যে এরকম প্রেস করে করে মিক্স করবেন তত দেখবেন চিজ আর মিল্ক পাউডার ওর সাথে খুব সুন্দরভাবে স্টিক হয়ে যাবে। এভাবে এই স্টাফিংটাকে আমি ছোট ছোট বলস করে বানের ভেতরে সেট করব। 2 আওয়ার্স হয়ে গেছে। এবার ডোটা দেখুন কতটা রাইস করে গেছে, অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এটার ভেতরকার এয়ারটা আমি বের করে নেব। এই যে স্টিকিনেসটা আছে এটা আমি যত এটাকে নিট করব আরও, আর এর জন্য এর মধ্যে দিয়ে দেব একটু ড্রাই ফ্লাওয়ারটা দিয়ে এটাকে আস্তে আস্তে 5 মিনিটস ধরে আমি এভাবে আবার নিট করব। করে যত নিট করব তত এটার এই যে স্টিকিনেসটা আস্তে আস্তে চলে যাবে। এই ডোটাকে আমি 5 মিনিটস ধরে নিট করে এর দেখুন এবার একটু অয়েল দিয়ে এটাকে নিট করতে হবে, তাহলে দেখুন এটা একদম খুব সফট হয়ে গেছে, এর স্টিকিনেসটাও চলে গেছে। এবার এই ডোটাকে আমি ছোট ছোট বলস করে নেব। বেটার এটাকে এরকম নাইফ দিয়ে যদি আমরা কেটে নিই তাহলে এইভাবে ছোট ছোট বলস করে নিতে পারি। করে নিয়ে প্রত্যেকটা বলস দিয়ে স্মল করে আমরা বেলে নেব। তারপর এক একটা বানস এটা দিয়ে বানাবো। এই ডোটাকে 4টে পিস করে নিয়েছি। এক একটা পিস দিয়ে আমি একটা একটা করে বানস স্টাফিং করে বানাবো। এর জন্য আমি এর উপরে একটু ফ্লাওয়ার স্প্রিঙ্কল করে নিলাম।
এবার একটা ডো নিয়ে ওটাকে আমি সুন্দর করে জাস্ট ওভাল শেপে এটাকে রোলিং পিন দিয়ে বেলে নিলাম। ঠিক এই রকম হবে। একটু ফ্লাওয়ার এর মধ্যে স্প্রিঙ্কল করে নিলাম। তারপর একটা বল এর মধ্যে দিয়ে ওভাল শেপে এটাকে আমি বেলে নিচ্ছি। এই থিকনেসটা ঠিক এই রকম থাকবে। এর মধ্যে আমি একটা স্টাফিং এর বলস মাঝখানে দিয়ে দিলাম, আর দুই সাইড থেকে আমি এটাকে এইভাবে স্ট্রাইপ কেটে দেব। ফার্স্ট এটা যেটা আছে এভাবে কভার করব, তারপরে এটার উপরে নেক্সট স্ট্রাইপ স্টাফিংটাকে কভার করবে, দেন এইভাবে ঠিক এরকম দেখতে হবে। একটা প্লেটকে গ্রিস করে নিয়েছি হোয়াইট অয়েল দিয়ে। এবার বান্সগুলোকে আমি এর মধ্যে সেট করে দিচ্ছি, আর বান্সগুলোর উপরে আমি একটু লিকুইড মিল্ক ওয়াশ করে দিয়েছি। এইভাবে আমি সব কটা বান্সকে এর মধ্যে সেট করে দিলাম। আমি ঠিক এইভাবে বান্সগুলোকে গ্রিস করা প্লেটে সেট করে নিলাম। মাইক্রো ওভেনে আমি এটাকে এবার সেট করব কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটসের জন্য বেক করব। আমি ওভেনটা প্রিহিট করে নিচ্ছি। ওভেনের ভেতরে আমি প্লেটটাকে সেট করে দিয়েছি। এবার এটাকে 200 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটসের জন্য আমি বেক করব এটাকে। মিনিটস পর বান্সগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে এই বান্সগুলোকে বের করে নেব, আর এর উপরে বাটার ব্রাশ করে দেব। আমি ওভেন থেকে বান্সগুলো বের করার পরে বাটার ব্রাশ করে দিয়েছি। দেখুন
কারণ এটা ইস্ট দিয়ে তৈরি হয় বলে খুব ড্রাই হয়ে যায়। এর মধ্যে বাটার কিংবা চিজ ব্রাশ করে দিলে খুব সফট থাকে আর খেতেও ভালো লাগে। সুইট চিজ বান আমার রেডি, খুব টেস্টি খেতে। এ দেখুন এরকম হবে, খুব সফট। এই যে ভেতরে চিজটা মেল্ট হয়ে গেছে আর খুব ক্রাঞ্চি অ্যান্ড সফট। চটজলদি হেলদি রেসিপিতে আমার সুইট চিজ বান এখানেই শেষ হলো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন কেমন হলো। চটজলদি হেলদি রেসিপি। বাই বাই।